নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে একের পর এক গণপ্রহারের ঘটনার মাঝেই এবার বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থল উত্তর 24 পরগনা জেলার জগদ্দল বিধানসভার কাউগাছি এলাকার ঘ্যাস মাঠ এলাকা। ওই এলাকার বাসিন্দা আক্রান্ত রূপা দেবনাথ মণ্ডল 4-এর বিজেপি কর্মী। অভিযোগ, এদিন তিনি রাস্তার কলে জল আনতে গেলে সে সময় এলাকার কয়েকজনের সাথে তার তর্কাতর্কি হয়। বচসা চলাকালীন হঠাৎই তাকে এলোপাথারি মারধর করতে থাকে ওই এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত কয়েকজন যুবক। মারধরের পাশাপাশি মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয় ওই বিজেপি কর্মীকে। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গত মাসের 4 তারিখ থেকে ওই বিজেপি কর্মীর গোটা পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এলাকার তৃণমূল কর্মীরা। হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই এমনই বিস্ফোরক অভিযোগ জানালেন আক্রান্ত মহিলা বিজেপি কর্মী। আজকে সকালে জল ভরতে গিয়ে মেরেছে। জল ভরতে গেছি, জল ভরতে দেয়নি। ওই সঞ্জয় ঘোষের ছেলে, যারা তৃণমূল পার্টি করছে। 4 তারিখ থেকে আমি বিজেপির ভালোবাসি, কিন্তু এইভাবে যে আমাকে টর্চার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। 4 তারিখ থেকে আমাকে হামলা করছে বাড়ির পরিবার সহ। তখন থেকে হুমকি দিয়েছে যে মারবো, মার্ডার করব। আমরা বাইরে বেরোতে পারি না। আপনাকে আজকে যে অত্যাচার করেছে তার নামটা কি? ওর যে অত্যাচার করেছে রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস এবং সমীর সরকার, সুদর্শন রায়, শীতল রায়, ওরা সব আশেপাশে ফ্যামিলি ওরা আছে, সবাই করেছে। আপনার নাম? রূপা দেবনাথ। আরো অভিযোগ, আক্রান্ত মহিলাকে বাঁচাতে গেলে তার পরিবারের সদস্যদেরও বেধড়ক মারধর করা হয়। শুনুন আক্রান্ত মহিলার মায়ের অভিযোগ। জল নিয়ে ঝামেলা হয়েছে, পাশের বাড়িতে একজনের সঙ্গে জল নিয়ে ঝামেলা হয়েছে। সেইটা নিয়ে আসিয়ে ওই চেঁচামেচি খিস্টা করেছিল। আমার মেয়ে অনেক ছিল, একজনের জল ভরে দিতে, তাই বলে কি 5 মিনিট জল বেশি নিতে। সেইটা নিয়ে তারপর এসে আমার মেয়ের আগে বেটা ছেলে পাঠায় দিয়ে সেই ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়ে তারপর আবার ছেলের মারিছে। তো ঘরের মধ্যে ডাইনে নিয়ে বাইরে নিয়ে মারিছে, তো দোলে চড়িছে, তারপরে আমাকে ধরে মারিছে। এই দেখেন কি অবস্থা করেছে, কাপড় টাপড় ছিঁড়ে মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। কয়েছি যে তোমরা বিজেপি করো, সেইটা নিয়ে আমাদের এরকম মারধর করছে। আজকের দিকে না, সেই 4 তারিখের আগের থেকে ওরকম ঠেট দেয় মার্ডার করবো, এই করবো সেই করবো করে 4 তারিখে এসে একবার ভাঙচুর করে গেছে, মারা ধরা করে গেছে। তারপরে ওই আমার কটা গরু তাই ওই গোয়ালঘর ভাঙতেছে। এই গোয়ালঘরটা কি অবস্থা, আমি আমার স্বামী এরকম পারে না, হসপিটালে ভর্তি ছিল। বিজেপি এখন ঠাসিয়ে ধরে বানাইছে, এখন হয়ে গেছে, এখন কি করব? তারা যেটা করবে সেইটাই তো। এতদিন তো তাদের ভোট দিয়ে আসলাম, এখন যেটা করবে সেইটা, তাদের উপরে আমরা কথা বলতে পারি না। তারপরে আমার এই স্বামী অসুস্থ হয়ে গেল, 5-6 দিন হসপিটালে ভর্তি থেকেছিল। তাও বললো কি যে এরা সব নাটক, এইসব বলার পরে তারপরে সেই আমার ছেলের মেয়ের ঘরের মধ্যে যাই, আগে বেটা ছেলে মারলো, মারে কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাই দিয়েছে, নাইট ইসলাম সব দেখাতে পারি। তারপরে সেইগুলো করে আবার পাড়ার সব মেয়ে ছেলেটা নিয়ে আসছে। মেয়ে ছেলেদের বেটা ছেলেদের আমাদের এরকম জবরদস্তি মারধর করে গেছে। এই করে গেছে, হ্যাঁ একদম খুলে ফেলাইছে। ওই দেখেন, এই দেখেন, একদম খুলে ফেলাইছে, এই দেখেন ছিঁড়ে ফেলাইছে। আমার নাম বিলতা হালদার, আমার মেয়ে। আর এই ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কাউগাছি এলাকায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ। কথা বলেন আক্রান্তের পরিবারদের সাথে। ঘটনার বিষয়ে নাকি কিছুই জানেন না জানালেন কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী। বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে ঘরে ঢুকে। আমি এই আপনার কাছ থেকে শুনলাম। আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি 8টার সময়, বিডিও অফিসে এসেছি, কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম, তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি। এইখানে আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটেছে এই আপনার কাছ থেকে শুনলাম, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে তো দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক, আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া। দলের কর্মী যারা তৃণমূল কংগ্রেস, বলুন নাম, আমি জানি না।
আমি জানি না। সঞ্জয় হ্যাঁ? বিশ্বাস থেকে আরম্ভ করে যারা সঞ্জয় বিশ্বাস, তাদের কয়েকজন সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলে। তৃণমূলের তারা লোক, তারা সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না। করেছেন, তারা মারধর করেছেন। তার ব্যবস্থা দিক প্রশাসন, আমরা হস্তক্ষেপ করবো না তো। এবং আমরা প্রশাসনকে বলবো রাজনৈতিক কোনো অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ, হ্যাঁ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ। এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এটাকে রং চড়ানো হচ্ছে কি রং চড়ানো? আমার ধারণা। কেন রং এই যে বিজেপি তৃণমূল কলে জল নেওয়াকে কেন্দ্র করে কলে জল নিতেও বারণ করে। অসম্ভব ব্যাপার, আমার কাছে জানা নেই। যদি কেউ করে থাকে সেটা দুর্বৃত্ত। গত 14 আমি বলবো যদি করে থাকে তাহলে তারা দুর্বৃত্ত, তৃণমূল নয়। আমাদের দলের নির্দেশই আছে এবং আমরা সেটা নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা সম্পূর্ণ কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো ঘটনা যদি কেউ জড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায় তার সঙ্গে দল কোনো দায়িত্ব থাকবে না। কিভাবে দেখছেন এই ঘটনা? একজন মহিলা আমরা অত্যন্ত অন্যায় কাজ এবং আমার প্রশাসনের বিরুদ্ধে তারা কাজ করছে। ব্যবস্থা নেবেন দলের? অবশ্যই আমরা তো ব্যবস্থা নেবে প্রশাসন। কথা তাদের- বলবেন প্রশাসনের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ প্রশাসনের সঙ্গে কথা বলবেন? অবশ্যই করবো। অবশ্যই আমি যাওয়ার সময় আমি বাসুদেবপুর থানা হয়ে যাবো। থানায় বলবেন? আমি তো এই বাসুদেবপুর থানার উপর দিয়ে এলাম এখানে। পুলিশ গেছিল বাড়িতে? পুলিশ অভিযোগ নিয়ে? আমি জানি না, আমি এখানে এসেই শুনলাম। আমি 2:30-এর সময় পঞ্চায়েত অফিস থেকে বেরিয়েছি। পঞ্চায়েতে এত লোক, কেউ একজনের খবরটা দেয়নি আর একটা ঘটনা ঘটেছে। গত 4 জুন এরকম ঝামেলা হয়, 14 জুন থেকে ঝামেলা মহিলা। জানি না, আমার জানা নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি দায়িত্বের সঙ্গে বলছি, এরকম কোনো খবর আমার কাছে নেই। এবং ওই চত্বরটায় আমি বলি যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই চত্বরটা মার দাঙ্গা হুড়োহুড়ি এবং রাজনীতির কারণে নয়, ব্যক্তিগত স্বার্থে কেউ জুয়া খেলা নিয়ে, কেউ সাট্টা খেলা নিয়ে, কেউ মদ খাওয়া নিয়ে ওখানে চলতেই থাকে। ওখানে কেউ মাথা গলাতেই যায় না। ওখানে ওটা একটা আলাদা পট্টি। প্রশাসন ওখানে বসবাস যারা করে তারা সরকারি জায়গার উপরে, প্রশাসন তো আপনাদের প্রধান, সেটা প্রশাসন দেখবে, এটা তো আমাদের দায়িত্ব নয়। আপনাদের দায়িত্ব করতে হবে। না, এটা প্রশাসন দেখছে। সুফল মজুমদারের রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক জগদ্দল। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।